তবলিগে আগাগোড়াই নেতৃত্ব দিয়ে থাকেন। যারা আলেম না, তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে। কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ 17ই ডিসেম্বরের আগ পর্যন্ত, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে। কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন, সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই। কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে। 2018 সালে 5,000 লোক সেখানে আহত হয়েছে, সেখানে প্রাণহানি ঘটেছে। আবারও 2024 সালে একই ঘটনা ঘটলো। এই জন্য আলোচনার জায়গায়, হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়। তারা তাদের পক্ষের কথা বলবে, এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দিবে না। এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে, এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ, দায়িত্বশীল পক্ষ। এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন। এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন। তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য, মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন। কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে, সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না। এখানে তবলিগ জামাত আগাগোড়াই এটা ধর্মপ্রাণ সকল আলেম ওলামা মুসলমানদের কাজ। তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে, ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান, এটাই তো একটা বিভ্রান্তি। এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তি তো আমরা সংশোধন করতে চাই। আমার কি কারণে বলেন, আমি কি করেছি? হেফাজত ইসলামের কথা আমি আবারও বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন, আলেমদের প্রতিনিধিত্ব করছেন। তারা যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে, তো ইসলামী কাজে নেতৃত্ব দিবে কারা, সিদ্ধান্ত দিবে কারা, ফয়সালা দিবে কারা? কোরআন সুন্নাহর এলেম যাদের কাছে আছে তারাই তো বিষয় মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে। আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম, এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে।